বছর ঈদে বানালাম নবাবী লাচ্ছা সেমাই, সেই রেসিপিটাই তোমাদের সাথে আজ ভাগ করে নিচ্ছি। এই নবাবী লাচ্ছা সেমাই বানানোর জন্য প্রথমে আমি হলদিরাম প্রভুজির লাচ্ছা সেমাই একটা থালার মধ্যে ঢেলে ভালো করে হাত দিয়ে ঝুড়ো ঝুড়ো করে ভেঙে নিয়েছি। এরপর একটা কড়াই গরম করে তার মধ্যে গুঁড়ো করা লাচ্ছা সেমাইগুলো দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। ভাজার সময় ওর মধ্যে পরিমাণ মতো চিনি দিয়ে হালকা হাতে মিশিয়ে নিতে হবে, তবে আঁচ যেন অল্প থেকে মাঝারি থাকে সেই দিকটা খেয়াল রাখতে হবে। এরপর ওর মধ্যে পরিমাণ মতো গুঁড়ো দুধ দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিতে হবে যতক্ষণ না সেমাইটা পুরোপুরি লাল হয়ে যায় এবং চিনিটা সম্পূর্ণভাবে গলে যায়। আপনারা চাইলে এর মধ্যে গুঁড়ো চিনিও ব্যবহার করতে পারেন। সেমাইটা পুরোপুরি লাল হয়ে গেলে ওর মধ্যে সামান্য ঘি দিয়ে হালকা হাতে ভালো করে মিশিয়ে নিয়ে নামিয়ে নিতে হবে। এবার অন্যদিকে 1 লিটার দুধ নিয়ে আমি গরম করতে দিয়েছি। দুধটা ফুটে উঠলে ওর মধ্যে আমি পরিমাণ মতো কনডেন্সড মিল্ক ও গুঁড়ো দুধ দিয়ে ভালো করে মিশিয়ে নেব। যেহেতু কনডেন্সড মিল্ক ও গুঁড়ো দুধ দিয়েছি সেহেতু এটাই দুধে মিষ্টির কাজ করবে। আপনারা চাইলে গুঁড়ো দুধটা স্কিপ করে গিয়ে চিনিও দিতে পারেন, তবে পরিমাণটা আপনারা যতটা মিষ্টি খাবেন সেই অনুযায়ী দেবেন। এরপর দুধটা ফুটে ঘন হয়ে গেলে নামিয়ে নিতে হবে। কতটা পরিমাণে ঘন করতে হবে সেটা আপনারা কতটা সেমাই নিয়েছেন তার উপর নির্ভর করবে। এরপর একটা থালা বা বাটির মধ্যে ভাজা সিমাইয়ের অর্ধেকটা নিয়ে নিতে হবে। তারপর ওই সিমাইগুলো থালার মধ্যে বিছিয়ে একটা লেয়ার বানিয়ে নিলাম। এরপর ওই ঘন করা দুধটা সিমাইয়ের মধ্যে ঢেলে আর একটা লেয়ার বানিয়ে নিতে হবে। খেয়াল রাখতে হবে দুধটা যেন পুরো সেমাই ঢাকা পড়ে যায়। তারপর ওর মধ্যে বাকি ভাজা সেমাই দিয়ে আবারও একটা লেয়ার বানিয়ে নিতে হবে। তারপর একে একে ওর মধ্যে কাজু বাদাম কুচি ও আগে থেকে ভিজিয়ে রাখা আমন্ড বাদাম কুচি উপর থেকে ছড়িয়ে দিতে হবে। এরপর এটি ফ্রিজে 2 থেকে 3 ঘন্টা রেখে দেব সেট হওয়ার জন্য। তারপর ফ্রিজ থেকে বেরিয়ে পরিবেশন করুন নবাবী লাচ্ছা সেমাই। কেমন লাগলো এই রেসিপিটা অবশ্যই আমাদের লাইক কমেন্ট করে জানাবেন এবং ভালো লাগলে অবশ্যই একটু শেয়ার করে দেবেন। আর আমাদের চ্যানেল ও পেজটাকে সাবস্ক্রাইব ও ফলো করতে ভুলবেন না। লিংক আমি সমস্ত ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। আজকের এই পর্যন্ত, দেখা হচ্ছে নতুন কোনো রান্না নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন।